সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত পড়লাম আলা সামঈ ওয়াত তাআতি, শোনা এবং আনুগত্য করার উপরে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা শুনবো, এবং যা শুনবো তা আনুগত্য করব। শোনা এবং আনুগত্য একসাথে। আলা সামঈ ওয়াত তাআতি ফিল মানশাতি ওয়াল মাকরাহি, খুশি মনে বা অখুশি মনে, কষ্টের সময় বা সুখের সময়, সুখে দুঃখে সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনব এবং সে অনুযায়ী আনুগত্য করব। এই মর্মে রাসূলের হাতে আমরা বায়াত পড়েছিলাম। আল্লাহ নুনাজি আল আমরা, এবং নেতৃত্ব বর্গের যে নির্দেশগুলো আসবে সেগুলো মানতে আমরা কার্পণ্য করব না, সেগুলোর প্রতি খেয়ানত করব না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বুরদা বলছেন যে ওয়ান নাকুলা বিল হাক্কি, এবং আমরা সর্বদা হক কথা বলবো, সত্য প্রচার করব, কখনো সত্য বিমুখ হব না। আন নাকুলা বিল হাক্কি হাইসুমা কুন্না, যেখানে আমরা থাকি না কেন। হক প্রচার করার ক্ষেত্রে, সত্য প্রচার করার ক্ষেত্রে লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কোনো তিরস্কারকারীর কোনো তিরস্কার, কোনো ভীতি প্রদর্শনকারীর কোনো ভয়, কোনো ভর্ৎসনাকারীর কোনো ভর্ৎসনা, কোনো সমালোচনাকারীর কোনো সমালোচনার পরোয়া করব না। হক যেটা বলেই ফেলবো, সত্য যেটা সেটা প্রচার করবই, এতে যা কিছু হবার তো হয়ে যাবে। এই মর্মে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম। তো এটা হলো সাহাবা ইকরামগণদের আদর্শ। সাহাবা ইকরামগণ যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত দিনের মধ্যে বিদআত অনুপ্রবেশ করে নাই, ততদিন পর্যন্ত তারা দিনের মধ্যে বিদআত অনুপ্রবেশ করতে দেন নাই, বরং দিনকে সুরক্ষা দেবার জন্য তারা ছিলেন অতন্ত্র প্রহরী। আর তাদের পরবর্তী সময়ে ওলামা ইকরামগণদের উপরে সেই দায়িত্বটা অর্পিত হয়। কিন্তু আমরা আমর বিল মারুফ বলি, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ বলতে বুঝি আমরা মদ্যপকে মদ খাওয়া থেকে বিরত রাখা, জিনাকারীকে জিনা থেকে বিরত রাখা, এরপরে বড় বড় অপরাধ যেগুলো আছে, অপরাধ প্রবণতা, ধূমপায়ীকে ধূমপান থেকে বিরত রাখা, এরপরে বিপদগামী রাজনীতিবিদকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করা। এই সবগুলোকে আমরা সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ, এই বিষয়গুলো আমরা বুঝে থাকি। কিন্তু সৎ কাজে আদেশ বা সত্য প্রচার করা, সত্য কথা বলা এবং সত্য প্রচার করা ওয়াজিবুন আলাল উলামা, ওলামা ইকরামগণদের উপর ওয়াজিব বা আবশ্যক, একেবারেই অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমরা সেই রকম উম্মত তোমাদের হওয়া উচিত যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ প্রদান করবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা বা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। সৎ কাজটা কি? অন্যায় যেগুলো, অন্যায় তো অন্যায়, কুফুরি, মুশরিকি, শিরিকি, যাবতীয় কিছু অন্যায়েরও ক্যাটাগরি আছে। তো আসলে সৎ কাজের আদেশ বলতে কি বোঝায়? তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আউয়ালু মান বাদাআল খুতবাতা ক্বাবলা আস-সালাতি হুয়া মারওয়ান, প্রথম যে সালাতের পরে খুতবার প্রচলনটা, আউয়ালু মান বাদা, প্রথম যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে খুতবার, সালাতের পূর্বে খুতবার প্রচলন যিনি প্রথম করেছিলেন তিনি হচ্ছেন মারওয়ান বিন হাকাম। সালাতের পূর্বে প্রথম খুতবা, মানে ঈদের সালাত আগে নয়, ঈদের সালাতের পূর্বে খুতবা, তারপরে সালাত, যেমনটা জুমার সালাত হয়ে থাকে, আগে খুতবা পরে জুমার সালাত। তো মারওয়ান বিন হাকাম তিনি প্রথম ব্যক্তি যিনি ঈদগাহ মাঠে ঈদের দিনের খুতবাকে সালাতের পূর্বে নিয়ে এসেছিলেন, এর পূর্বে কেউ নিয়ে আসেননি। তো তারিক বিন শিহাব তিনি বলছেন যে আমরা ছিলাম, তো আউয়ালু মান বাদা, যে প্রথম ব্যক্তি যিনি ঈদের সালাতের খুতবার
যে বিষয়টা যিনি শরীয়তের খিলাফ করেছিলেন, প্রথম যিনি খুতবার প্রচলন করলেন তিনি হলেন মারওয়ান। মারওয়ান যখন খুতবা দিতে শুরু করলেন সালাতের আগে আগে খুতবা দিয়ে পরে সালাত আদা করবেন। ফাকামা রাজুলুম মিন আসহাবি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামগণদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে আস-সালাতু ক্বাবলাল খুতবা, খুতবার পূর্বে সালাত আদা করতে হবে, খুতবার পরে নয়। তখন মারওয়ান বিন হাকামের তরফ থেকে বলা হচ্ছে কদ তুরিকা যালিকা, তোমরা যে বিষয়টা জানো, তোমরা যে বিষয়টা বুঝো যে আগে সালাত পরে খুতবার যে বিষয়টা, এটা ছেড়ে দেওয়া হয়েছে, এটা বর্জন করে ফেলা হয়েছে। এটা বলার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বললেন যে মা কাদা আলাইহি, এই লোকটা সে বাণীটাই প্রচার করেছে যে বাণীটা প্রচার করা তার উপরে দায়িত্ব ছিল, সে শুধু তার দায়িত্বটা পালন করেছে, এর বেশি কিছু নয়। আবু সাঈদ খুদরি বলছে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলছেন যে মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো মুনকার কাজ দেখবে, ঘৃণিত কাজ দেখবে, সে যেন তার হাত দিয়ে তা প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি' ফাবি কলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে প্রতিহত করতে না পারে সে যেন জবানে প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি' ফাবি কলবিহি, যদি সে জবানে না পারে তাহলে সে যেন অন্তর দিয়ে মন্দ কাজ, খারাপ কাজ, ঘৃণিত কাজকে প্রতিহত করে। এই হাদিসটা উল্লেখ করলাম এই কারণে, মুনকার কাকে বলে, ঘৃণিত কাজ কাকে বলে, এই হাদিসটার ভাষায় যেটা মারওয়ান বিন হাকাম অপরাধ করেছেন একটা, সেটা হলো ঈদের খুতবা যখন হয় তখন না দিয়ে দিলেন অন্য সময়, মানে জুমার সাথে কিয়াস করে, যেমন জুমার দিনে খুতবা আগে সালাত পরে, তিনি ঈদগাহ মাঠে সেই খুতবাটাকে আগে নিয়ে আসলেন, সালাতকে পরে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং তার পরবর্তী সকল সাহাবায়ে কিরামগণ আগে সালাত আদা করেছেন, পরে খুতবা দিয়েছেন, বদলে নিলেন। তাবদিল মানে ইবাদতের পদ্ধতিকে বদলালেন। ইবাদতের পদ্ধতিকে বদলানোটাকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার বা ঘৃণিত কাজ হিসেবে চিহ্নিত করলেন। তাহলে ইবাদতের পদ্ধতি বদলানো, ইবাদতের মাঝে নতুন কিছু সংযোজন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এমন কিছু নতুন করে বানিয়ে ফেলা, এই সব কিছু হলো মুনকার কাজ, এই সবগুলোই ঘৃণিত কাজ। সাহাবায়ে কিরামগণ এগুলোকে মুনকার কাজ হিসেবে চিহ্নিত করে এগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সর্বাগ্রে দাঁড়িয়ে গেছে। এর জন্য মুনকার কাজটা, আমরা তো মুনকার কাজ বলতে সব কিছু ছেড়ে দিয়ে আসো, আগে একটা কাজ করি, আগে আমরা ক্ষমতায় যাই, তারপরে করি, মানে বিভিন্ন কোয়ালিটির ওলামা ইকরামগণ থাকেন। তো এই যে ওলামা ইকরামগণদের নীরবতা, যদি কেউ বিদআতের প্রচলনকে ছোট করে দেখেন, ইবাদতের পদ্ধতি বদলানোকে ছোট করে দেখেন, অথবা ইবাদতের মাঝে ইবাদত রূপে যা ইবাদত নয় নতুন করে সংযোজিত হয়েছে, এই বিষয়গুলোকে যারা ছোট করে দেখবেন যে এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই, এগুলো ইসলামের বেসিক কোনো বিষয় নাই, এগুলো বর্ণচড়া, মানে হক থেকে পলায়ন পর একটা রীতি তাদের মাঝে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন নাবিয়্যিন ইল্লা বা'আথাহুল্লাহু মিন ক্বাবলি হাওয়ারিয়্যুন, আমার পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছিলেন সকল নবী রাসূলগণদের কিছু সাহাবী ছিল, কিছু অনুচর ছিল, কিছু অনুসারী ছিল, সকলে অনুসারী ছিল। ইয়াক্তাদুনা বিআমরিহি, প্রত্যেকটা নবীর আদেশ সেই অনুসারী বৃন্দু তারা পালন করে চলতেন, এবং সেই নবী তার অনুসারীদেরকে যে নির্দেশমালাগুলো দিতেন সেই নির্দেশমালাগুলো তারা মেনে চলতেন, অনুসরণ করতেন, তিনি যে কাজের আদেশ করতেন তারা সেই কাজ করত। এভাবে চলতো। প্রত্যেকটা নবী রাসূলগণের অনুসারীরা তাদের নবীদের পদাঙ্ক অনুসরণ করতেন। কিন্তু সুম্মা বা'দা, তাদের পরবর্তীতে ইয়াখলুফুনা মিন বা'দিহিম খালুফ, অতঃপর তাদেরই অনুসারীদের মধ্যে খাস অনুসারীরা ইন্তিকাল করার পর তাদের স্থলাভিষিক্ত হয় কিছু মন্দ লোক, কিছু খারাপ লোক স্থলাভিষিক্ত হয়। খারাপ লোক স্থলাভিষিক্ত হয়ে ফাআলুনা মা ইউমারুন, তারা এমন কাজগুলো করে মা লা ইউমারুন, যে কাজে তাদের আদেশ করা হয় নাই। ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারা বলে যা তারা করে না। বোঝা যায় কি যে তাদেরই অনুসারীদের মধ্য থেকে
একদল মন্দ অনুসারী ভালো অনুসারীদের স্থলাভিষিক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তার পরবর্তীতে রসুলের খাস কিছু শাগরেদ ছিলেন, যারা হলো আসহাবে ইকরাম। সাহাবা ইকরামগণ যখন চলে গেলেন, সাহাবা ইকরামগণ যখন মৃত্যুবরণ করলেন, তখন সাহাবা ইকরামগণদের স্থলাভিষিক্তে দায়িত্বে আসে কতগুলো মূর্খ, দায়িত্বে আসে কতগুলো মন্দ লোক, দায়িত্বে আসে কতগুলো আকীদায় বিভ্রান্তিমূলক কিছু ব্যক্তি। তারাই দায়িত্বে আসে, এসে দিনটাকে পরিবর্তন করে, দিনটাকে বদলিয়ে ফেলে। সাহাবা ইকরামগণ 100 বছর যাবৎ জীবিত ছিলেন। এই 100 বছরে খাওয়ারিজরাও মাথা চাড়া দিতে পারে নাই, শিয়ারাও মাথা চাড়া দিতে পারে নাই, মুতাজিলারাও মাথা চাড়া দিতে পারে নাই। যখনই সাহাবা ইকরামগণদের প্রজন্ম চলে গেল, তখনই এগুলো মাথা চাড়া দিল।